লালমনিরহাটের একটি ১২ কিলোমিটার সড়কের বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছে কয়েক লাখ বাসিন্দা। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। নানা স্থানে তৈরি হচ্ছে খানাখন্দ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ নিরসনের দাবি ভুক্তভোগী বাসিন্দাদের। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। লালমনিরহাটের ৪টি উপজেলার লাখো মানুষ যাতায়াত করে নামুরি বাজার থেকে শিয়ালখোয়া পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক দিয়ে। দীর্ঘদিন মেরামত না করায় চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। এই ভাঙার কারণে অনেক অটোয় উল্টায় গেছে, উল্টা যাওয়ার ফলে অনেক মানুষের ক্ষতি হয়েছে, এমনকি আমাদেরও অনেক ধরনের ক্ষতি হয়েছে। চলে আসতে অনেক লেট হয়, সাইকেল নষ্ট হয়ে যায়, তারপর হচ্ছে ড্রেসে কাদামাটি ভরে। আমার সামনে কয়েকদিন পর পর এই ডুহুলি বাজারে পুকুরের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং মানুষের হাত পা ভেঙে যায়। অটো উল্টে যায়, কখনো কখনো যাত্রী ভরে যায়, অটোর সমস্যা হয়, নানান সমস্যা হয়, বেশি দিনের গাড়ি টেকে না, নানান দুর্ঘটনা ঘটে আমাদের সাথে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ভোগান্তি পোহালেও সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। নামুরি থেকে শিয়ালখোয়া গেতে আমাদের এই ৪ কিলো রাস্তায় গেতে লাগে আধা ঘন্টা। আমি যে রাস্তা দিয়ে আসলাম, অনেক জায়গায় ভাঙা এবং মোটরসাইকেল নিয়ে আসার মতো পরিবেশ নাই। খুব তাড়াতাড়ি যেন রাস্তাটার কাজ হয়, আমরা যেন সহজে চলাফেরা করতে পারি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে। সবচেয়ে বেশি খারাপ হয়েছে কালীগঞ্জের অংশটুকু। তো অংশটুকু আমরা ইতিমধ্যেই এই অর্থ বছরে আমরা দরপত্র আহ্বানও করেছি। আগামী ২৭ তারিখে এটা দরপত্র যখন ওপেনিং হবে তখন আমরা লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচিত করে কাজটি সম্পন্ন করব বলে আশা রাখছি। জেলা সদরে প্রবেশ করতে কয়েক লাখ মানুষকে নিয়মিত পাড়ি দিতে হয় এই সড়কটি। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।